দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো কালো জাদু বশীকরণ। আপনার ভালোবাসার মানুষটি আপনাকে অবহেলা করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, অথবা আপনাকে রেখে সে দূরে আছে। তাকে আপনি নিজের কাছে আনতে চান, বিবাহ করতে চান। অনেক সময় স্বামী স্ত্রীদের মধ্যে কোনো কারণবশত দ্বন্দ্ববিবাদ লেগে গেলে একজন আরেকজনকে সহ্য করতে পারে না। স্ত্রীকে রেখে স্বামী দূরে গিয়ে থাকে, এমনকি স্বামীকে রেখে স্ত্রী বাবার বাসায় গিয়ে থাকে বা অন্য কোথাও গিয়ে থাকে, স্বামীর কাছে আসতে চায় না। আপনি কি আপনার ভালোবাসার মানুষকে নিজের কাছে আনতে চান? আপনি কি চান যে তার মনে আপনার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি হোক? আপনার সেই উদ্দেশিত ব্যক্তি নিজে থেকে আপনাকে ফোন করুক, আপনাকে বলুক সে আপনাকে ভালোবেসে, এ ধরনের কিছু আপনি কি অনুভব করছেন? তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর, কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেখাবো আপনি খুব সহজেই আপনার ভালোবাসার মানুষকে বশ করতে পারবেন। কিভাবে করবেন, আপনার করণীয় কি, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলছি, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা নিজ থেকে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা সকলেই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমার বলা নিয়ম পদ্ধতি অবলম্বন করুন। খুব কম সময়ের মধ্যে আপনি আপনার প্রিয় মানুষকে আপনার কাছে উপস্থিত করতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে এবং আপনার করণীয়, একটি বিশেষ ছোট্ট এবং সহজ মন্ত্রের উচ্চারণ। মন্ত্রটি আপনারা সকলেই উচ্চারণ করতে পারবেন। যেহেতু মন্ত্র, সেক্ষেত্রে আপনাদের সবার জন্য এই মন্ত্রটি তুলে ধরলাম। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মন্ত্রটি এভাবে উচ্চারণ করবেন। ওম নম কামা পীঠেশ্বরী দেবী মহামায়ায় স্বাহা। এইভাবে আপনাকে এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে হবে। আপনি রুদ্রাক্ষের মালায় গনে গনে 108 বার উচ্চারণ করবেন, অথবা তসবিরও ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন 108 বারের নিচে যেন না হয়, উপরে হলে কোনো সমস্যা নাই। আপনি যদি 108 বারেরও অধিক উচ্চারণ করেন, সেক্ষেত্রে আপনার কাজটি আরও মজবুত হবে। এখন কিভাবে আপনি এই বিশেষ পাওয়ারফুল মন্ত্রের প্রয়োগ করবেন, সেজন্য আপনাকে পবিত্র অবস্থায় নির্জন নিরিবিলি একটি জায়গা নির্বাচন করতে হবে। আপনি একটা খোলা মাঠ অথবা বাসার ছাদ অথবা রুম, এরকম একটা নির্জন জায়গার মধ্যে বসে যাবেন এবং পূর্ব দিকে মুখ করে বসতে পারেন। যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে খুঁজে না পান বা তার সঠিক সন্ধান না পান, সেক্ষেত্রে আপনাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। আপনি যদি সন্ধান পান, সাপোজ আপনি জানেন আপনার শ্বশুর বাড়ি অথবা আপনার প্রিয় মানুষটির বাড়ি এই দিকে সাপোজ একটা অনুমান করে বললাম এই দিকে, তো আপনি এই দিকে বসবেন। যেই দিকে ওই ব্যক্তির বাড়ি, সেই দিকে আপনাকে মুখ করে বসতে হবে। বসে আপনার এই হাত, ঠিক আছে, এখানে কিন্তু আমরা কালো জাদু প্রয়োগ করতেছি। সেক্ষেত্রে আমরা এই যে, ঠিক আছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনার হাত, এই যে দুই আঙ্গুল, এই দুই আঙ্গুল আপনারা এইখানে রাখবেন, ঠিক আছে। এই উপর এইভাবে আপনি এখানে লক্ষ্য করুন, আমার বাম হাতের দিকে লক্ষ্য করুন, এই যে আমি এইভাবে ধরলাম, ঠিক আছে। এই যে ডান হাত এইভাবে ধরলাম। এইভাবে ধরার পর আপনাকে, হ্যাঁ, মানে হাঁটু মানে ভাঁজ করে বসতে হবে। বসে আপনাকে এইভাবে বুকটা চওড়া করতে হবে এবং নিঃশ্বাসটা জোরে জোরে আপনি 7 বার নেবেন, ঠিক আছে। বুঝিয়ে দিচ্ছি। আপনি নিঃশ্বাসটা আস্তে আস্তে নেবেন এবং আস্তে আস্তে ছাড়বেন। বুঝতে পেরেছেন? ছাড়ার পর আপনি 108 বার মন্ত্রটি উচ্চারণ করার পর
ঠিক আছে? উচ্চারণ করার পর এইভাবে, ঠিক এইভাবে আপনি এভাবে করে বসবেন। বসে আপনি মানে তাকে অনুসরণ করবেন। ৭ বার যখন দমটা ছাড়া হবে তারপর আপনি অনুভব করবেন আপনি কার জন্য এই বশীকরণটি করতেছেন। ঠিক আছে? এটা অনুভব করবেন এবং মন্ত্রটি উচ্চারণ করবেন। ওম নমঃ কামা পীঠেশ্বরী দেবী মহামায়ায় স্বাহা। অমুকের কন্যা অমুককে আমার বশে আনো। এইভাবে আপনি মন্ত্রটি ২-১ বার বলবেন। বলার পর আপনি এটা অনুভব করবেন আপনার ভিতর থেকে একটা সাদা ধবধবে আত্মা বেরিয়ে এলো এবং এই আত্মাটি আকাশের বাতাসের সাথে ট্রাভেল করতে, করতে অর্থাৎ উড়তে, উড়তে আপনার প্রিয় মানুষটির কাছে চলে গেল। যাওয়ার পর তার সামনে স্থির হলো। আপনার ভালোবাসার মানুষটি আপনাকে দেখতেছে। আপনিও তাকে দেখতেছেন এবং আপনি তাকে এমন ছোট ছোট, ছোট কয়েকটি শব্দ বলুন। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমাকে প্রচুর ভালোবাসি। তোমাকে নিয়ে সংসার করতে চাই। এইভাবে আপনি বলবেন মানে বলবেন আপনার আত্মাটা তার কাছে গিয়ে তাকে বলতেছে এটা আপনি অনুভব করতেছেন। আপনার চিন্তার মধ্যে এটা চলে যাচ্ছে। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এইভাবে করবেন। তারপর হচ্ছে আপনি তাকে বলতেছেন যে আপনি তাকে ভালোবাসেন। আপনি তাকে ভালোবাসেন এবং মন্ত্রটি আবার বলুন। ওম নমঃ কামা পীঠেশ্বরী দেবী মহামায়ায় স্বাহা বলে এইভাবে আপনি বলবেন। বলে আবার তাকে অনুসরণ করবেন। ঠিক আছে? তো তখন এই কালো জাদুর যে দেবী বা পীঠেশ্বরী যে দেবী মহামায়ার যে যেটা কিন্তু এক ধরনের মায়া। আপনি কিন্তু তাকে মায়া করতেছেন। মানে জাদু করতেছেন, কালো জাদু। সেজন্য আপনাকে এই ধ্যানটা করতে হবে এবং আপনি তাকে বলবেন, "আমি তোমাকে ভালোবাসি।" আপনার যে মনের কথাটা আপনি বলবেন। এটা আবার রাগ-টাগ হইয়েন না। আপনি স্থিরভাবে বলবেন। তাকে বোঝাবেন যে আপনি তাকে ভালোবাসেন। আপনার যে ভালোবাসার গভীরতাটা সেখানে আপনি ব্যক্ত করবেন। তো এইভাবে আপনি প্রায় ১০ থেকে ১৫ মিনিট একটু সময় নিয়ে করবেন। ঠিক আছে? আপনার জন্য ভালো হবে। তারপর আপনার যখন তাকে আপনার মনের কথাটা বলা হয়ে গেল, তারপর আপনি আবার মানে এটাকে ফেরত নিয়ে আসবেন। ফেরত নিয়ে আসবেন এইভাবে। আপ আ কথাটা বলে আপনি আবার যেভাবে গেলেন আকাশে উঠতে, 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 উঠতে ওইভাবে, ওইভাবে ওই সময়টা নিয়ে আপনি আপনার আত্মাটা আপনার সামনে উপস্থিত এবং আপনার আত্মাটা আপনার শরীরের ভিতর ঢুকে গেল এবং আপনি আবার দীর্ঘ তখন বলবেন আবার মন্ত্রটা পাঠ করবেন। করে আপনি দীর্ঘশ্বাস আবার ৭ বার ছাড়বেন। এইভাবে। এক কথায় আস্তে, আস্তে নিবেন, আবার আস্তে, আস্তে নিঃশ্বাসটা ছাড়বেন। এভাবে ৭ বার করবেন। ৭ বার করে আস্তে, আস্তে চোখ খুলবেন। চোখ খুলে আপনি আপনার কাজটি সমাপ্ত করবেন। এই কাজটা আপনারা যত রাতে করবেন ততই কার্যকারিতা বৃদ্ধি পাবে। এইভাবে কোনো তান্ত্রিক কবিরাজ ইউটিউবের বুকে জন্ম নেয় নাই যে আপনাকে আমার মতো করে শেখাবে। আমি সরাসরি আপনাদেরকে আমার পরীক্ষিত বিদ্যাগুলো শিখিয়ে দিচ্ছি যে এইভাবে কাজ করতে হয়। আর এইভাবে বর্তমান সময়ের কোনো কিতাবে উল্লেখ করা থাকে না, যা আমি আপনাদেরকে পুরনো কিতাবের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করুন, দেখবেন আপনার ভালোবাসার মানুষটি দ্রুত আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। এটা গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আমি যে কথাগুলো বলি, যে বিদ্যাগুলো আপনাদেরকে শেখাই, কোনো না কোনো পুস্তক থেকে, কোনো না কোনো পরীক্ষা বিদ্যার আলোকে আপনাদের সাথে উপস্থাপন করি, আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা শিখতে পারেন, প্রয়োগ করে উপকৃত হন। আমি একটা বিশেষ কাজে বসেছিলাম এবং এই কাজটি সম্পূর্ণ করে আমি ভাবলাম যে আপনাদেরকে এরকম একটা বিদ্যা শিক্ষা দেই যাতে আপনারা এটার সঠিক প্রয়োগ করতে পারেন এবং আশা অনুরূপ যেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল লাভ হয়। আপনারা বিশ্বাস করে এটার প্রয়োগ করতে হবে কারণ বিশ্বাসটা হচ্ছে আপনার মেইন। আপনার মনের ভিতর আগে এই কাজের প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে। তারপর আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং এই কাজটি আপনি যেকোনো দিন করতে পারবেন। তবে
রাতের বেলা করাই উত্তম। যখন আপনার প্রিয় মানুষটি ঘুমাবে তখন যদি আপনি করেন, তখন স্বপ্নের মধ্যে সে আপনাকে দেখবে এবং তার কাছে এটা একটা স্বপ্ন মনে হবে এবং স্বপ্নের মধ্যে আপনি তাকে বলছেন, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। তখন কিন্তু সেই ব্যক্তি বাস্তবিকভাবে অনুভব করতে পারবে যে আপনি তাকে প্রচুর ভালোবাসেন। তখন সে আপনার কাছে চলে আসতে বাধ্য হবেই হবে। দেখুন, বশীকরণ কিন্তু সহজ নয়। আপনি বললেন যে, "আমাকে বশীকরণ করিয়ে দিন।" আমি বললাম যে, "হ্যাঁ, দিলাম।" কিন্তু আপনি কোনো প্রক্রিয়া করলেন না। সেক্ষেত্রে ওই বশীকরণ কখনো কাজ হবে না। কারণ আপনাকেই এ ধরনের প্রক্রিয়া করতে হবে। আমাদের কাছে যে ক্লায়েন্টগুলো আসে, আমরা তাদেরকে তন্ত্রমন্ত্রের পাশাপাশি আমরা বিশেষ কাজ যদি তাদেরকে দিয়ে থাকি সেই সমস্ত কাজের ক্ষেত্রে, তখন তারা ওটা প্রয়োগ করে আশানুরূপ ফলাফল লাভ করে এবং এই বিষয়গুলো আপনাদের সামনে কেউ ব্যাখ্যা করবে না। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে ব্যাখ্যা করতেছি এবং আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা আমার উক্ত নিয়মগুলো অবলম্বন করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেনই হবেন। আপনার সফলতা হাতের মুঠোয় নিয়ে এসেছে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল। যেখান থেকে দেখেন না কেন দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন, সাবস্ক্রাইব করে ইজাজত গ্রহণ করে আপনারা কাজ করুন। প্রিয় দর্শক, আজকের এই উপস্থাপনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোথাও বোঝার ক্ষেত্রে সমস্যা হলে সেটিও কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। বিনামূল্যে সাবস্ক্রাইব করুন আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। প্রয়োজনে আবার দেখুন, সঠিক নিয়মে কাজ করুন। আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে আসতে বাধ্য হবেই হবে। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত বিদায়ের বেলায় বলছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। তাহলে বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।